আজ এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার, পুরো পৃথিবীর সবথেকে বৃহত্তম গণতান্ত্রিক দেশের মধ্যে একটি ভারত। এখানে বিভিন্ন ধর্ম বর্ণ, বিভিন্ন ভাষার মানুষ বসবাস করে, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, সবাই মিলেমিশে। কিন্তু মাঝে মাঝে এরকম কিছু বিভাজন ক্রিয়েট করার জন্য মন্তব্য অনেকে করে। আমি নাম নিয়ে বলবো যাতে আপনারা বুঝতে পারেন এবং এই ধরনের এই ক্যাটাগরির মানুষ থেকে দূরত্ব অবলম্বন করে শান্তি সম্প্রীতির সাথে আমরা জীবন যাপন করতে পারি, এই শিক্ষাটা আমাদের নিতে হবে। গত কয়েকদিন পূর্বে আপনারা বিজেপি একজন লিডার, আমি একজনের কারণে পুরো পার্টিকে আমি পার্টি নিয়ে মন্তব্য করতে চাই না, আমি ব্যক্তি বিশেষ যিনার নাম বিজেপি লিডার এমএলএ যিনার নাম অসীম সরকার, অসীম সরকার একটি মন্তব্য করেছেন। মন্তব্যটা কি না, ইসলাম ধর্মের যে কোরআন গ্রন্থ, এই কোরআনটি নাকি বদরের যুদ্ধে জ্বলে ছারখার হয়ে গেছে। তারপর একটি বাক্য ব্যবহার করেছেন 27 জন অমুক মিলে কোরআনটা লিখেছে। বলুন নাউজুবিল্লাহ। ওই যেরকম মন্তব্য করেছে ওটা বলাটাও আমি পছন্দ করি না। এই মন্তব্যটার আমি উত্তর দেব, তার আগে আমি দুই একটি কথা বলি। প্রথমে বলি ইট ইজ ইললিগাল, এই বাক্যটাই হচ্ছে অসাংবিধানিক। কেন? তার কারণ হচ্ছে বিএনএস 2023 আন্ডার সেকশন 196(2) এই অনুযায়ী সমস্ত ধারার অন্তর্গত এটা শাস্তিযোগ্য অপরাধ, হ্যাঁ কিনা? ঠিক বললাম না ভুল বললাম? এরকম বিভিন্ন সেকশন আছে, আমাদের কনস্টিটিউশন আমাদের সংবিধান বলে এগুলো অসাংবিধানিক কাজ। You have no right to insult any religion. কোন ধর্মের উপরে আপনার অবমাননা করার অধিকার নেই। এই কথাটা যদি কোনো মুসলমান ভাই কোন হিন্দু ভাইয়ের ধর্মীয় গ্রন্থ নিয়ে কুমন্তব্য করতো, আমার একই স্টেপ হতো, যেটা সঠিক নয়। যেমনি ভাবে একজন এই ব্যক্তি অসীম সরকার মুসলমানের ধর্মগ্রন্থ নিয়ে কুমন্তব্য করেছে, এমন মন্তব্য যদি কোনো মুসলমান ভাই হিন্দু ধর্মের সম্পর্কে বলতাম, একই কথা বলতাম। কেন? তার কারণ আমাদের ইসলাম শিক্ষা দেয় অন্য কোন ধর্মকে গালি দিও না, কারণ অন্য ধর্মকে গালি দেওয়া মানে তোমার নিজের ধর্মকে গালি দেওয়া। কেন জানেন? তার কারণ আমি যখন কাউকে বলবো সে তো আমাকে বলবে, বাট এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেয় না। আমাদের শিক্ষা কি জানেন? আমাদের শিক্ষা হচ্ছে ইউ আর এ ফ্যামিলি, তোমরা সকলে হচ্ছে একটা ফ্যামিলি স্বরূপ। আল্লাহ নবী বলছেন তোমরা সবাই হচ্ছে একটা পরিবার, সে হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক। আজকে বলা হচ্ছে না কোরআনে জিহাদের কথা, হত্যার কথা, আমি বলছি না, এইটা হচ্ছে অর্ধেক সত্য, সম্পূর্ণ সত্য নয়। আর মনে রাখবেন, সম্পূর্ণ মিথ্যা যতটা ভয়ঙ্কর না হয়, অর্ধেক সত্য তার থেকে বড় ভয়ঙ্কর হয়। এটা হচ্ছে অর্ধেক সত্য, আর অর্ধেক সত্য মানে সব থেকে ভয়ঙ্কর। আমাদের ইসলাম শিক্ষা দেয়, আল্লাহর নবী বলেন লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তুমি তার ইবাদত করবে না, তেমনি আমি ওর ইবাদত করব না যাকে তোমরা পূজো। তবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমাদের দিন আমাদের কাছে। বলুন সুবহানাল্লাহ। তুমি হিন্দু ভাই, তুমি তোমার ধর্মের উপর আমল করো, ইট ইজ নট প্রবলেম, কোন ধরনের কোন সমস্যা আমাদের নেই। অনুরূপ ভাবে তোমারও সমস্যা হওয়ার কোনো মানে হয় না যে আমি আমার ধর্মের উপরে পালন করব। 3 নম্বর বিষয় শুনেন, আজকে যেরকম মন্তব্য করেছেন এটা এতটা ভয়ঙ্কর, এতটা অপমানজনক, এতটা নোংরা বাক্য, যে নোংরা বাক্যটা কোনো মুসলমান চিন্তা কল্পনা করতে পারে না। আমি সবার কথা বলছি না, অনেক হিন্দু ভাই সচেতন আছেন যারা এই বিষয়গুলো বোঝেন, কিন্তু এই সমস্ত অসীম সরকার নামক মূর্খ অজ্ঞ ব্যক্তিদের কারণে আজকে সমাজে বিভ্রান্ত হচ্ছে, সমাজের মধ্যে এরকম দুর্নীতি, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হচ্ছে। আমি দুই একটি কথা কোরআন নিয়ে আলোচনা করি। পবিত্র কোরআন, এই যে অসীম সরকার বললেন জ্বলে ছারখার হয়ে গেছে, শোনেন আমাদের কোরআন বলে, পবিত্র কোরআন পারা নম্বর 14 সূরা হিজর আয়াত নম্বর 9, আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি আর আমি আল্লাহ এই কোরআনের নিজেই সংরক্ষক। আল্লাহ যখন বলছে কোরআন আমি অবতীর্ণ করেছি, আমি সংরক্ষক, তোমাকে কে এসে বলে দিল যে কোরআন নাকি বদরের যুদ্ধে জ্বলে ছারখার হয়ে গেছে? আরে ভাই, বদরের যুদ্ধে জ্বলে ছারখার হলো, মানুষ সাহাবায়ে কেরাম সিনার মধ্যে সুরক্ষিত রেখেছেন 1,24,000 সাহাবী। কত হাজার বললাম?
1,24,000 সাহাবী, আর বদরের যুদ্ধে তো মাত্র 313 জন ছিলেন। হ্যাঁ, আর 313 জনের মধ্যে তুমি ইতিহাস পড়োনি, তুমি হিস্টোরি পড়ো নাই। বদরের যুদ্ধে 70 জন কাফের ব্যক্তিরা বন্দী হয়ে এসেছে, মুসলমান সাহাবা 313 জন শহীদ হয়নি। 1,24,000 সাহাবীর সংখ্যা, আর বদরের যুদ্ধ 2 হিজরিতে হয়েছে। কত হিজরি? 2 হিজরি। শুনে রাখেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার দ্বিতীয় বছরে বদরের যুদ্ধ 17 রমজানে হয়েছে। কি বললাম? 17 রমজান 2 হিজরি। এই বেটাকে কে বোঝাবে? 11 হিজরিতে আমাদের নবী ওফাত লাভ করেছেন, আর 11 হিজরি পর্যন্ত কোরআন নাজিল হয়েছে। তো বদরের যুদ্ধের সময় তো পুরো কোরআন নাজিলই হয়নি, তো জ্বলে ছাড়খাড় হবে কিভাবে? ইতিহাস পড়েন। সমাজে এরকম অবমাননা মূলক, অসম্মান সূচক এবং অপমানজনক বাক্য ব্যবহার করে হিন্দু মুসলমানের প্রেম প্রীতি সম্প্রীতি নষ্ট করবেন না। তার কারণ আমাদের ইসলাম বলছে, কোরআন আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। সূরাতুল মাইদার আয়াত 6 নম্বর পারা। এই আয়াতটা সর্বশেষ আয়াত যেটা নাজিল হয়েছে। মনে রাখবেন, 11 হিজরি পর্যন্ত কোরআন অবতীর্ণ হয়েছে, মানে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগে পর্যন্ত 10 হিজরি পর্যন্ত তো অবশ্যই কোরআন নাজিল হয়েছে। কোথায় বদরের যুদ্ধ 2 হিজরি, কোথায় কোরআন সম্পূর্ণ নাজিল হচ্ছে 10 হিজরি। 8 বছর পরে কোরআন কন্টিনিউয়াসলি নাজিল হচ্ছে, আর এই বলছে 2 হিজরিতে শেষ। এ বোকাকে কে বোঝাবে? ইতিহাস পড়ুন। আমি আপনার ধর্ম নিয়ে তো কোনো কিছু বলছি না, আপনার গীতা নিয়ে, আপনার মহাভারত নিয়ে তো বলছি না। ও এক কথা লেগেছে, সে এক কথা লেগেছে, আমি এইগুলোতে ইন্টারেস্টেড নই। কারণ আমরা হচ্ছে একজন ভারতীয় নাগরিক, আমরা হচ্ছে মুসলমান। ইসলাম আমাদের শিক্ষা দেয় দেশের প্রতি মহব্বত করা, ইসলাম শিক্ষা দেয় মানবতা, ইসলাম শিক্ষা দেয় মানসিকতা, ইসলাম শিক্ষা দেয় ইনসানিয়ত। কোন মানবিক জায়গায় দাঁড়িয়ে কোন একজন ব্যক্তি অন্য ধর্মের উপরে কখনো অবমাননা করতে পারে না। আমি একটা ফ্যাক্ট বললাম। 2 নম্বর বিষয় শুনেন, এই কোরআনটা অ্যাকচুয়ালি এসছে কিভাবে, এই হিস্টরিটা জানার আপনারা ইন্টারেস্টেড আছেন না নেই? সময়ের দরকার, আমি সংক্ষিপ্তে বলে দিই কোরআনটা পেলাম কিভাবে, এরা সুযোগ কিভাবে পেল কথাগুলো বলার। আমি উত্তর দেব। সূরাতুত তাওবা আয়াত নম্বর 5 থেকে যে প্রশ্ন করা হচ্ছে যে হত্যা করার কথা আছে, এই কথা আছে, সেই কথা আছে, আমি উত্তর দেব। আগে কোরআনটা কিভাবে পেলাম আমি আপনাকে বোঝাই। একটা ফ্যাক্ট দিয়ে বোঝালাম এই কথাটা কত বড় মিথ্যা। সে বলছে কোর্টে গিয়ে হবে, আর কোর্টে তো পড়ে যাবে। আগে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন। সমাজে আপনি বলেছেন, তো সমাজের সামনে উত্তর হয়ে যাক, সামনাসামনি ডিবেট হয়ে যাক, বা অনলাইনে ডিবেট হয়ে যাক। আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দেব ইনশাআল্লাহ তাআলা। কোনো ঝগড়া ঝামেলা, কোনো সমস্যা হবে না, কোনো মারদাঙ্গা হবে না। একদম শান্তি ও সুষ্ঠু পরিবেশে আপনি প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেব। কোনো সমস্যা নেই, একদম ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে, আর সঠিক উত্তর দেওয়া হবে। আমি একটা ফ্যাক্ট বললাম, দেখুন রাতে ঘুম আসবে না যদি শুনে দেয়। একটা ফ্যাক্ট যে ভাই 10 হিজরি পর্যন্ত কোরআন নাজিল হচ্ছে, আর তুমি বলে 2 হিজরিতে শেষ। আর 2 নম্বর শুনেন, 2 নম্বর বিষয় হচ্ছে এই পবিত্র কোরআনটা আজকে যেভাবে আমরা পেয়েছি, এটা একেবারে কি এইভাবে নাজিল হয়েছে? হ্যাঁ, কাগজে লেখা পড়া হয়েছে, কিন্তু কোরআন এখন যেটা আছে তখনও সেটা ছিল, এটা আল্লাহরই কালাম। আমি শুনি আপনাদেরকে একটি কথা বলি, পবিত্র কোরআন টোটাল 2 বার নাজিল হয়েছে। কয়বার? আল্লাহর যে পুরো কালাম, আল্লাহর কালাম আল্লাহ পাক লৌহে মাহফুজে কলমের মাধ্যমে লিখে দিয়েছেন। কলমকে নির্দেশ দিলেন, কলম লিখে দিয়েছে পুরো কোরআন। এরপরে এই যে আমাদের কাবা ঘর, মানে আরবে অবস্থিত কাবা ঘর, ও কাবা ঘর যতটা লম্বা চওড়া, মানে দৈর্ঘ্য প্রস্থ অতটাই কি কাবা? না, 7 তবক জমিন পর্যন্ত কাবা, 7 তবক আসমান পর্যন্ত কাবা। তো এই যে কাবা ঘরের যতটা লম্বা চওড়া দৈর্ঘ্য প্রস্থ, এই টোটালটা প্রথম আসমান পর্যন্ত টোটালটাই কাবা কিনা? টোটালটাই কাবা। তো প্রথম আসমানে ওই কাবার ওই বরাবর যে জায়গা আছে, ওইটার নাম হচ্ছে বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। কাবাতে আমরা ইবাদত করি, আর বাইতুল মামুরে আল্লাহর ফেরেশতারা ইবাদত করে। আল্লাহ কোরআনের আয়াত 30 নম্বর পারা সূরাতুল কদর, আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন লাইলাতুল কদরে নাজিল করেছি। কিন্তু আমাদের কাছে যে কোরআন আছে, নবীর উপরে যে নাজিল হয়েছে 23 বছরে নাজিল হয়েছে। কত বছরে? এটা তো লাইলাতুল কদরে নাজিল হয়নি। তো আল্লাহ কেন বললেন? ওই যে লৌহে মাহফুজে কোরআনটা আল্লাহর কালাম, ওই পুরো কথাটা কমপ্লিটলি প্রপারলি টোটাল একবার নাজিল হয়েছে প্রথম আসমানে বাইতুল মামুরে। বলুন সুবহানাল্লাহ। ওইজন্য আল্লাহ বলছেন, আমি এটা নাজিল করেছি লাইলাতুল কদর, মানে পুরো কোরআনটা কোথায় নাজিল হয়ে গেছে?
প্রথম আসমানে যেখানে ফেরেশতারা ইবাদত করেন বাইতুল মামুর, এগুলো কোন আমি বাংলা চটি বই হাওয়া হাওয়াই বা গুগল মৌলবীদের মতো গুগল থেকে সার্চ করে আমি বলছি না। আলী কান ফি উলুমিল কোরআন উঠিয়ে দেখুন, যেখানে এই বর্ণনা রয়েছে। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুররুল মানসুরের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল জালালাইনের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আত-তাফসীরুল কাবীরের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে বর্ণনা করেছেন। এছাড়া একাধিক কিতাব আছে। যদি দলিলের দরকার হয় 1 ঘন্টা দলিল দেওয়ার মতো আলহামদুলিল্লাহ ফায়জানে আলা হযরত, ফায়জানে তাজুশ শরিয়া, ফায়জানে হাফিজা মিল্লাতের বরকতে বলা সম্ভব। এবার যেটা বলছিলাম, এটা একবারে নাজিল হয়েছে কোরআনটা। এরপরে ওই কোরআনটা বাইতুল মামুর থেকে দুনিয়াতে আমাদের নবীর উপরে 23 বছর ধরে নাজিল হয়েছে। কেন? মানে পরিস্থিতি অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী, অবস্থা অনুযায়ী হয়তো দেখা গেল কখনো কেউ মদ্যপান করছে, তো মদ খাওয়া হারাম, কোরআন নাজিল হলো। দেখা গেল কেউ জুয়া খেলছে, জুয়া খেলা জিজ্ঞেস করা হলো, জুয়া হারাম। দেখা গেল কোন ব্যক্তি অমুক কাজটা করছে ভুল, আল্লাহ কোরআন নাজিল করলেন। এইভাবে যখন যেটা দরকার সেই হিসেবে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই জন্য অনেকে কাফেরে বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লাউ নুজিলা আলাল নুজিলাল কুরআন জুমলাতান ওয়াহিদা। কাফেররা বলতো হে নবী, এটা যদি কোরআন হয়, আল্লাহর কালাম হয়, তো একবারে কেন নাজিল হয়ে যায়? জুমলাতান ওয়াহিদা, একবারে কেন নাজিল হয়ে যায়? আচ্ছা, এই ওয়াসিম সরকার, এই ব্যক্তিটা হচ্ছে আপনার রোগগ্রস্ত ব্যক্তি। আমি এই ব্যক্তিটাকে সুস্থ মস্তিষ্কের মানুষ ভাবি না, নিশ্চয় তার মধ্যে কোনো খারাপ আছে, তাকে চেক আপ করানো দরকার আছে, হ্যাঁ কি না? সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, হয় ওই ব্যক্তি বিমার আছে, আর না হলে পেছন থেকে কেউ টাকা খাওয়াচ্ছে আর বলছে যেটা বলো, তো যেটা হোক দুটোর মধ্যে একটা হবে। এইটাতে আমি একটা কথা বলতে চাই, হিন্দু ভাই ও মুসলিম ভাইদেরকেও বলতে চাই, আমাদের নওজওয়ানদেরকেও বলতে চাই, কোরআনের উপরে প্রশ্ন করা নতুন কোনো বিষয় না। যখন থেকে কোরআন নাজিল হয়েছে তখন থেকে মানুষ প্রশ্ন করে, কিন্তু উত্তর দেনেওয়ালা মহান আল্লাহ নিজেই কোরআনে উত্তর দিয়েছেন। আমি এক এক করে উত্তর দিচ্ছি। প্রথমে এই কোরআনটা কিভাবে এলো এইটা বলার আগে যেহেতু প্রশ্ন উঠে গেল, আমি উত্তরটা দিয়ে দিই। কোরআনের উপরে প্রশ্ন নতুন নয়, আগে হয়েছে, এখনো হচ্ছে, আগামীতে হবে। যেমন মক্কার কাফিরদের প্রথম প্রশ্ন ছিল যে এই কোরআনটা যদি আল্লাহর কালাম হয়, তো একবারেই কেন নাজিল হলো না? এই বোকা কে বোঝাবে? আল্লাহ তো মানবের যখন যেটা দরকার সেই অনুযায়ী তো নাজিল করেছেন নাকি? আচ্ছা, তারপরে আল্লাহ পাক মহান নবীকে বলছেন, পবিত্র কোরআন সূরাতুল বাকারা আয়াত নম্বর 23। যখন মক্কার কাফিররা এরকম মন্তব্য করতে লাগলো, আজকে যেমন ওয়াসিম সরকারের মতো ব্যক্তি, তো সেই জামানায় মক্কার কাফের মুশরিকরা মন্তব্য করতে লাগলো যে এটা আল্লাহর কালাম নয়, এটা মানুষের তৈরি করা কালাম। তো আল্লাহ মহান নবীকে বলছেন, সূরা বাকারা আয়াত নম্বর 23, আল্লাহ পাক বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইফ ইউ আর ডাউট ইন অ্যাবাউট হোয়াট উই হ্যাভ সেন্ট ডাউন অ্যাবাউট আপন হিম, আপন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তোমরা কেউ সন্দেহ করছো যে আমি যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করেছি, এইটার মধ্যে যদি তোমরা সন্দেহ করছো যে এটা আল্লাহর কালাম নয়, তো ঠিক ওকে ওকে, দেন প্রোডিউস আ সূরা লাইক দা হোলি কোরআন। একটা সূরা নিয়ে এসো, একটা সূরা নিয়ে এসো যেটা কোরআনের মতো হবে, একটা সূরা যেটা কোরআনের মতো হবে নিয়ে এসো। আল্লাহ পাক বলছেন নিয়ে এসো। যদি এটা আল্লাহর কালাম না হয়, মানুষের লেখা কোরআন হয়, তো তুমি একটা সূরা নিয়ে এসো বানিয়ে, দেখছি। আর এই একটা সূরা লেখার জন্য তোমার যদি বন্ধুদেরকে ডাকতে হয়, আল্লাহ ছাড়া যাকে ডেকে নেবে ডেকে নাও, বানিয়ে নিয়ে এসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। অবাক করা বিষয় কি জানেন? আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে একটি ঘটনা আছে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। মক্কার কিছু কাফের মুশরিকরা অনেকেই কোরআন বানানোর চেষ্টা করছে, বলছে এটা আল্লাহর কালাম নয়, এটা মানুষের লেখা, তো তারাও চেষ্টা করছে। আর মক্কাদের ভাষা আরবি, তারা বিরাট বড় ফাসি বালিগ, মানে সুন্দর ভাষা বলতো তারা, মানে প্রসিদ্ধ ভাষী, মানে বলতে পারেন যে তারা স্পেশাল ল্যাঙ্গুয়েজের অধিকারী, মানে তারা প্রসিদ্ধ ভাষা ব্যবহারকারী, তারা নিজেকে বড় ফাসি বালিগ বলতো। তো মক্কার একজন কাফের আবু জেহেলের মতো ব্যক্তি, এরা একটা সূরা তৈরি করার চেষ্টা করছে। সূরা ফিল নাই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল
তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই পুরো যে সূরা, এই সূরার মধ্যে আল্লাহ পাক একটা পুরো ওই ঘটনাকে বর্ণনা করেছেন যেখানে কাবা ঘরকে ভাঙার জন্য এসেছিল। সময় যেহেতু নেই, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। এই সূরাটা কত সুন্দর দেখলেন, নাজমে কালাম, কোরআনের সুন্দর গোছানো কত কালামটা, কত সুন্দর লাগলো না শুনতে। মক্কার কাফেররা বুঝলেন চেষ্টা করছে নকল করার। তারা বলছে আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু দানাবুন ওয়া বিলুন ওয়া খুরতুমুন তাবিল। বলুন নাউজুবিল্লাহ। এর মানে কি জানেন? আল ফিল মানে হাতি, মাল ফিল হাতি কি, ওয়া মা আদরাকা মাল ফিল তুমি কি জানো হাতি কি, লাহু জানাবুন তার একটা লেজ আছে, ওয়া বিলুন ওয়া খুরতুন তাবিলুন তার লম্বা একটা সুন্ড আছে। আরে বোকা, এটার মানে কি হলো? মানে তারা ভাবছে আমরাও আরবি জানি, বলছেন আমরাও নকল করব। তো তারা নকল করে কি করল? আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিলু লাহু জানাবুন ওয়া বিলুন খুরতুমুন তাবিলুন। নাউজ হলো। তো আল্লাহ পাক বলছে যদি কোরআন মানুষের লেখা হয় তুমি বানিয়ে আনো। তারা চেষ্টা করেও পারেনি। কেন? তার কারণ এটা মানুষের লেখা নয়, এটা মানুষের বাণী নয়, এটা আল্লাহর কালাম। সো ইউ কান্ট প্রোডিউস আ ওয়ার্ড দ্য লাইক হলি কোরআন। কোরআনের মধ্যে একটা ওয়ার্ড তুমি বানাতে পারবে না। পুরো সূরা তো পড়ে থাক, পুরো সূরা বানানো তো অনেক দূরের কথা। ইউ কান্ট প্রোডিউস আ ওয়ার্ড দ্য লাইক কোরআন। একটা কোরআনের মতো হরফ বানাতে পারবে না। কোরআনের মতো মিল, কোরআনের মতো সুন্দর গোছানো সাজানো অর্থবাহক হিকমত বাহক জ্ঞান বাহক এইরকম একটা শব্দ তুমি বানাতে পারবে না। কারণ মহান স্রষ্টা যিনি সৃষ্টিকর্তা, এটা তার বাণী। আমরা তো সৃষ্টি, আমাদের কথাটাও সৃষ্টি আর আমরা নিজেরাও সৃষ্টি। আর কালাম হচ্ছে সৃষ্টিকর্তা কাদিম, আর আল্লাহর কালাম হচ্ছে কাদিম। সুতরাং বানানো সম্ভব নয়। তো এইরকম কোরআনের উপর প্রশ্ন করতেই থাকে। আল্লাহ আরেকটি আয়াত পেশ করেন, পবিত্র কোরআন সূরা ইসরা, যেটাকে সূরা বনী ইসরাইল বলা হয়। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 88। আল্লাহ পাক বলছেন কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। হে নবী, আপনি তাদেরকে বলুন সব মানব সব জিন মিলে যদি একত্রিত হয়ে যায়, কিসের উপরে একত্রিত হয়ে যায়? আলা আয়াতুনা বিমিথলিহি, একটি কোরআনের মতো কোন একটি হরফ বা কোন একটি সূরাকে আমি আনবো বা তৈরি করব, এই রকম যদি একত্রিত হয়ে যায়, লা ইয়াতুনা বিমিথলিহি, তারা কোরআনের মতো আনতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদি তারা সকলে মিলেমিশে এক অপরের সহযোগিতা নেয়, তাও কিন্তু কোরআনের মতো তৈরি করতে পারবে না। তাহলে মোট কথা, কোরআন বলছে আমি, আল্লাহ বলছে আমি কোরআন নাযিল করেছি, আমি কোরআনের সংরক্ষক। আবার আল্লাহ নিজেই বলছেন মানুষ জিন সবাই মিলে যদি চেষ্টা করে নেয় তাহলেও কোরআনের মতো আনতে পারবে না। সুতরাং এই ওয়াসিম সরকারের মতো ব্যক্তিরা যদি কিছু বলছে, আমি যুবক ভাইদেরকে বলবো এই সমস্ত কথাগুলো পাগলের। এগুলো কার কথা? পাগলের কথা। এই সমস্ত কথাগুলোতে কান দিয়ে লাভ নেই। তবে অমুসলিম ভাই এবং মুসলমান নওজওয়ানদেরকে আমি বলতে চাই এই সমস্ত মন্তব্যের জবাব আছে। আচ্ছা, এবার কোরআনুল কারীমের একটি আয়াত নিয়ে আজকে বিরাট ভাবে প্রশ্ন ছোড়া হচ্ছে, আর ওই কোরআনের বাংলাগুলো বন্টন করা হচ্ছে। আপনাদের এখানে যেখানে হিন্দু মুসলমান একসঙ্গে মিলেমিশে থাকেন, দেখবেন হিন্দু ভাইরা হয়তো আপনাকে শেয়ার করছে, আপনাকে পোস্ট করছে বা আপনাকে মেসেজ করছে যে পবিত্র কোরআন সূরা তাওবা আয়াত নম্বর 5, আয়াতটা আমি পড়ছি, তারপর বুঝতে পারবেন। আল্লাহ পাক বলছেন ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই আয়াতটা আরবি আছে, এটার বাংলা করে আপনাকে পাঠাবে। কি পাঠাবে? কোরআনে আল্লাহ পাক বলছেন যখন পবিত্র সম্মানিত মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, পবিত্র সম্মানিত 4টি মাস, যে 4টি মাসে মক্কার কাফের মুশরিকরা লড়াই করাকে পছন্দ করত না। তো আল্লাহ পাক বলছেন যখন 4টি মাস সম্মানিত মাস অতিবাহিত হয়ে যাবে, ফাকতুলুল মুশরিকিন হাইতু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে তোমরা যেখানে পাবে ওখানে হত্যা করো, যেখানে পাবে ওখানে হত্যা করো। এরপরে
ওয়া খুদুহুম, তাদেরকে ধরো, ওয়াহসুরুহুম, তাদেরকে পাকড়াও করো, ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, এবং সমস্ত জায়গায় একদম ওত লাগিয়ে বসে থাকো। ফাইন তাবু, তবে তারা যদি তওবা করে নেয়, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত দেয়, ফাখাল্লু সাবিলাহুম, তাদেরকে তাদের রাস্তায় ছেড়ে দাও, তাদেরকে তাদের রাস্তায় ছেড়ে দাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই মহান আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল। এটা কোরআনের আয়াত পড়লাম কিনা? এই অমুসলিম ভাই যারা বক্তব্যটা শুনছেন, যে মুসলমান ভাই যারা শুনলেন, এতটুকু যদি কেউ বলে, তারা তো ভাববেই যে কোরআনেতে এরকম কথা আছে, মুশরিকদেরকে হত্যা করার আছে, হত্যা করার কথা বলা হয়েছে, তো কোরআনে তো মারধরের কথা বলেছে, এ তো কোরআনের লেখা। আমি বলবো শোনো, কোরআনের বাংলা শুধু অনুবাদ, কোরআনের ওপর খালি আয়াতটা পড়ে নিলে কেউ কোরআন বুঝতে পারবে না। কোরআনের প্রেক্ষাপট বুঝতে হবে, শানে নুজুল বুঝতে হবে, কোরআনটা কেন নাজিল হয়েছে, এই আয়াতে এই নির্দেশটা কেন দেওয়া হয়েছে, কখন দেওয়া হয়েছে, কাদেরকে দেওয়া হয়েছে, প্রেক্ষাপটগুলো বুঝতে হবে না, হবে না? আর যদি ওইটাকে শুধুমাত্র একটা আয়াতকে কাট আউট করে পেশ করে অপব্যাখ্যা করে, তো মানুষ বিভ্রান্ত হবে না, হবে না? এই সঠিক উত্তরটা শোনেন। মুশরিক বুঝলেন তিন ধরনের ছিল। কয় ধরনের? আচ্ছা, আরেকটা, এই ব্যাখ্যা করার আগে আরেকটা কথা বলে দিই। এখন 2026-এ বসে আজ থেকে 1500 বছর আগে কি হয়েছে সেইটাকে বিবেচনা করা বোকামি হবে না, হবে না? আজকের যুগে, আজকের এই অবস্থায় আপনি দাঁড়িয়ে 1500 বছর আগে ওই অবস্থায় কি হয়েছে, ওই অবস্থাটাকে বিবেচনা করা, জাস্টিফাই করা, বা জাস্টিফাই আপনি করতে পারবেন, বিবেচনা করা ভুল হবে না, হবে না? বোকামি হবে না, হবে না? তো এই রকম হাজার হাজার বছর আগে কি হয়েছে, আজকের যুগ এবং পরিস্থিতিকে দেখে বিবেচনা করা বড় মহা বোকামি হবে। এবার আমি ব্যাখ্যাটা করি। তিন ধরনের মুশরিক ছিল, কাফের মুশরিক। তিন ধরনের। এক ধরনের মুশরিক কারা? যারা ইসলাম গ্রহণ করেনি, কিন্তু ইসলামের উপরে কখনো হামলা করেনি, ইসলামের উপরে হামলা করতো না। তারা ভাবতো আমরা আমাদের দেবী দেবতাকে মানবো, আর মুসলমান সাহাবাগণ আল্লাহ আল্লাহ রসুলকে মানবে। তারা কোন রকমের ঝগড়া ফাসাদে থাকেনি, এবং তারা কি করতো না, সাহাবাগণকে তারা কি করতো না, নিজের রক্ষার্থে বা নিজের সুরক্ষিতর জন্য তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে যে আমরা ইসলাম গ্রহণ করব না, তবে আমরা যেহেতু ইসলামী হুকুমাতে থাকবো সেই জন্য আমরা জিজিয়া দেব। এটা এক ধরনের মুশরিক। দুই ধরনের মুশরিক। দ্বিতীয় পর্যায়ের মুশরিক কারা? যারা মৌখিক ভাবে হোক বা লিখিত আকারে তারা চুক্তি করেছে। কি চুক্তি? তারা চুক্তি করেছে যে আমরা হে নবী আপনাদের বিরুদ্ধে লড়াই করব না, বা আপনাদের বিরুদ্ধে যারা লড়াই করবে তাদেরকে আমরা সাপোর্ট করব না, এরকম চুক্তি করেছে। এটা দুই ধরনের। তিন ধরনের, যারা ইসলাম গ্রহণও করেনি, যারা জিজিয়াও দেয় না, যারা চুক্তিও করেনি, বরং সর্বদা ইসলামের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত থাকতো। যারা সর্বদা আক্রমণ করার জন্য, হামলা করার জন্য প্রস্তুত থাকতো। এবার আমি একটা কথা বলি আপনাদেরকে, পবিত্র কোরআনে খালি একটা আয়াত পড়লে হবে না। অসীম সরকারকে বলবো সূরা তাওবার আয়াত নম্বর 5 বলছো, সূরা তাওবার আয়াত নম্বর 6 পড়ো, সূরা তাওবার আয়াত নম্বর 7 পড়ো। মানে সূরা তাওবার আয়াত নম্বর 1 থেকে আয়াত নম্বর 11 পর্যন্ত যদি পড়ে নিত, তাহলে এই রকম মন্তব্য জীবনে করতো না। কারণ সূরা তাওবার আয়াত নম্বর 1 থেকে আয়াত নম্বর 11 পর্যন্ত পুরো ডিটেইলস আলোচনা করেছেন আল্লাহ পাক, বিবরণ দান করেছেন। আল্লাহ পাক বলছেন, এবার শুনেন এই আয়াতটা কেন নাজিল হয়েছে, প্রেক্ষাপটটা বোঝায়। যখন মক্কার কাফেররা এই রকম ভাবে চুক্তিবদ্ধ হলো, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যারা চুক্তিবদ্ধ হয়েছিল তারা তলায় তলায় চুক্তিকে ভেঙে দিল। আর মক্কার যেসব কাফের মুশরিকরা ইসলামের উপরে হামলা করার জন্য, লড়াই করার জন্য প্রস্তুত ছিল, তাদেরকে সাপোর্ট করে তাদের সঙ্গে মিলেমিশে ইসলামের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত। তারা সুযোগ খুঁজছে কখন মুসলমানদেরকে, কখন সাহাবাদেরকে হামলা করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কি বললেন? বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সূরা তাওবার আয়াত নম্বর 1। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ রাসূল প্রচার করলেন যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, যারা চুক্তি ভঙ্গ করলো, যারা সাহাবীদের উপরে হামলা করার জন্য দাঁড়িয়ে আছে, যারা ইসলামকে নষ্ট করার জন্য দাঁড়িয়ে আছে, যারা সাহাবীদের উপরে হামলা করার জন্য প্রস্তুত আছে, তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তাদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করো। কেন?
এটা সেলফ ডিফেন্স, আত্মরক্ষা, সম্মান রক্ষা, ধর্ম রক্ষা। আজকে আপনার বাড়িতে ঢুকে যদি কেউ হামলা করে, আপনি তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবেন? আজকে যদি কথার জন্য বলি, চাইনা যদি আমাদের ভারতের উপর আক্রমণ করে, আমাদের কি আর্মিরা বসে বসে আপনার দোলন খাবে? আজকে যদি আমার বাড়িতে আপনার বাড়িতে ঢুকে কেউ হামলা করতে আসে, আপনি চুপ থাকবেন? তখন কি বলবেন? হ্যাঁ, মুসলমান দেখো হামলা করছে, মুসলমান দেখো লড়াই করছে। আরে ভাই, মুসলমান লড়াই করেনি, তার বাড়িতে হামলা করতে আসছে, তো নির্দেশ দেবে না? তার বাড়িতে তার ইসলাম ধর্মের উপর আক্রমণ করতে আসছে, তো নির্দেশ দেবে না? এই জন্য আল্লাহ পাক বলছেন, যারা চুক্তিবদ্ধ হয়েছে এবং চুক্তিবদ্ধ হওয়ার পরে ভঙ্গন করেছে, চুক্তি ভেঙে দিয়েছে, তোমাদের উপর হামলা করছে, তোমরা নিজেকে বাঁচানোর জন্য, ধর্মকে বাঁচানোর জন্য তোমরা হামলা করো, তোমরা হত্যা করো। কিন্তু এই অসীম সরকার নামক এই সমস্ত গুন্ডা টেররিস্ট, তাদেরকে আমি টেররিস্ট বলবো কেন? তারা এইভাবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে এরকম কটূক্তিকর মন্তব্য করে সমাজকে বিভাজিত করছে। মনে রাখবেন, কোরআনের এই আয়াত আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদা ফাআতিমু ইলাইহিম আহাদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, তবে যারা তোমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এবং তোমাদের উপরে কোন রকমের কোনো ক্ষতি করছে না, কোন রকমের কোনো হামলা করছে না, তবে মনে রাখো, তোমরা তাদের ওই চুক্তিবদ্ধ থাকা অবস্থায় তাদের উপরে তোমরা হামলা করবে না, তাদেরকে তোমরা হত্যা করবে না, এটা কোরআন বলছে। তো অসীম সরকার কাটছাট করে, কাট আউট করে একটা আয়াতকে পেশ করছে, যে আয়াতটা সেলফ ডিফেন্সের জন্য নাজিল হয়েছে, যে আয়াতটা আত্মরক্ষার জন্য নাজিল হয়েছে, যে আয়াতটা ধর্ম রক্ষার জন্য নাজিল হয়েছে, ওইটাকে পেশ করছে, বুঝলেন, এইভাবে। আচ্ছা, আরেকটি কথা বলি, কোরআনে আল্লাহ সূরা তওবাতে বলছেন যে তোমরা যাদেরকে চুক্তিবদ্ধ যারা করেছে তাদেরকে মেরো না। আচ্ছা, কোরআনে আরো এক জায়গায় আল্লাহ পাক বলছেন, আউফু বিল আহাদ, যারা চুক্তিবদ্ধ হয়েছে তাদের চুক্তিগুলোকে তোমরা কি করো? সম্পূর্ণ করো, সম্পূর্ণ করো। তো চুক্তি যারা করেছে তাদের চুক্তিগুলোকে সম্পূর্ণ করে, এটা ইসলাম শেখায়। ইসলাম এটা শেখায় যে যদি কেউ জিম্মি কাফের, যারা মুসলমানের রক্ষায় চলে এসেছে, কোন মুসলমান যদি মুশরিককে হামলা করে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা সাহাবী, উনি বর্ণনা করেন, যদি কোন ব্যক্তি মুশরিক যারা জিম্মি, ওই সমস্ত ব্যক্তিদেরকে হামলা করে, তো একজন মুসলমান হামলা করার পরে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এটা হাদিস। একজন মুসলমানের জন্য জান্নাতে চাইতে বড় নিয়ামত কিছু হতে পারে? কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী বলছেন, মুশরিক কাফের যারা হয়তো হামলা তোমাদের উপর করছে না, চুক্তিবদ্ধ আছে, তাদেরকে হামলা করলে তোমরা জান্নাত পাবে না। এটা ইসলাম শেখাচ্ছে। ইসলাম এটা শেখাচ্ছে তোমাদের উপরে জান্নাত হারাম হয়ে যাবে যদি তোমরা ওই সমস্ত মুশরিকদেরকে হামলা করো। তো অসীম সরকার এগুলো পড়েনি? কেন এগুলো এসছে? তার কারণ একটাই, যে একটি আয়াত বা যে সমস্ত জায়গায় এই নির্দেশ এসছে, ওটা সেলফ ডিফেন্সের জন্য, আত্মরক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য এসছে, বাকি এমনি হামলা, লড়াই, জিহাদ করার জন্য নয়। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আচ্ছা, এবার বলছিলাম কোরআনটা পেলেন কিভাবে? না, কোরআনটা একবার নাজিল হলো, আর এরপরে 23 বছর ধরে কোরআনটা কিন্তু নাজিল হয়েছে। কোরআন যখন নাজিল হতো, আল্লাহ নবী কোরআনটা আল্লাহ রাসূলের কাছে অনেক ভাবে নাজিল হতো। কখনো জিবরিল আমিন মানব রূপে আসতেন আর আল্লাহর কালাম পেশ করতেন, এই একটা ধরন, এইভাবে কোরআন নাজিল হতো। আবার কখনো কি হতো, একটা ঘন্টার আওয়াজের মতো কানে আসতো, আর জিবরিল আমিন কোরআন পড়তেন, মানে আল্লাহর কালাম পড়তেন, আল্লাহ রাসূল ওটাকে শুনতেন। আর 3 নম্বর পদ্ধতি, সরাসরি আল্লাহর রাসূলের অন্তরে আল্লাহ পাক কোরআন দিয়ে দিতেন, অবতীর্ণ করতেন। এইভাবে কোরআন নাজিল হতো। আর যখনই কোরআন নাজিল হতো, আল্লাহ রাসূল নিজেও মুখস্থ করতেন। তো আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনাকে মুখস্থ করার দরকার নেই, কোরআন আপনার হৃদয়ে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিচ্ছি। এরপর আল্লাহ নবী কোরআনটাকে সাহাবীদের মাঝে পড়তেন, সাহাবীরা শুনতেন, সাহাবীরা মুখস্থ করতেন সিনার মধ্যে, আর অনেক সাহাবী লিখতেন। আল্লাহ নবী নির্দেশও দিয়েছিলেন কিছু সাহাবী, যেমন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আন, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আন, এনারা কি করতেন? কোরআনটাকে চামড়ার উপরে লিখতেন, পাথরের উপরে লিখতেন, খেজুরের পাতাতে লিখতেন, এইভাবে কোরআনটা লিখতেন। তো কোরআনটা সংরক্ষিত হলো না? হলো না। কোরআনটা এইভাবে সংরক্ষিত হয়ে গেল, কিন্তু নবীর যুগে পুরো কোরআনটা একত্র করা হয়নি। কেন? কারণ কোরআনে ওহী তো চলমান,
নাজিল হচ্ছে, এখন তো কমপ্লিট হয়নি। যখন কমপ্লিট তো মহান নবী ওফাত লাভ করেছেন, তো চলমান ছিল, মানে কোরআনের ওহীটা চলমান ছিল, নাজিল হচ্ছিল, তো কিভাবে একত্রিত হবে? ওই জন্য একত্রিত হয়নি। প্রথম খলিফা হযরত সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম জঙ্গে ইয়ামামা। কি জঙ্গে ইয়ামামা? এই যুদ্ধটার নাম, যেখানে অনেকজন সাহাবী যারা হাফেজে কোরআন ছিলেন তারা শহীদ হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে বলেন, হুজুর এই রকম পরিস্থিতি কি করা যায়? তো উনি একটা পরামর্শ দিলেন যে কোরআনটাকে একত্রিত করা হোক। তো উনার জামানায় হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু সহ একাধিক সাহাবীদেরকে দায়িত্ব দিলেন আর বললেন, যাও গিয়ে কোরআনটা একত্রিত করো। কোরআনটা কিভাবে একত্রিত হয়েছিল? তিনটা শর্ত ছিল। এক, যার কাছে কোরআন থাকবে তার সিনাতেও সুরক্ষিত থাকতে হবে এবং তার কাছে দলিল থাকতে হবে যে কোরআনটা আছে। আর 3 নম্বর শর্ত হলো দুইজন সাক্ষী পেশ করতে হবে যেটা কোরআন। এত সতর্কতা অবলম্বন করে কোরআনটা নেওয়া হয়েছিল এবং এইভাবে পুরো কোরআনটাকে একত্রিত করা হয়েছিল। এবং 3 জনের কাছে কোরআনটা ছিল। প্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, দ্বিতীয়বারে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, আর তৃতীয় পর্যায়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে এই কোরআনটা ছিল। এরপরে তৃতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর যুগে পুরো কোরআনটা বুঝলেন একসঙ্গে একত্রে পুরো কোরআনটা 7টি কিরাত অনুযায়ী একত্রে পুরো কোরআনটাকে একত্রিত করা হয়েছিল, যেটা আজকে আমরা পড়ছি যেভাবে এইভাবে। কোরআনের একটা হরফ, একটা জাবার জের পেশের মধ্যে সন্দেহের অবকাশ নেই, এটা মাথায় রাখতে হবে। কেন? কোরআন নিজে বলছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআন যেখানে সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। সুতরাং কোরআনটা আমরা এইভাবে পেলাম। আমি একদম সংক্ষেপে বোঝালাম যে কোরআনটা আল্লাহ এইভাবে নাজিল করেছেন, সাহাবী পর্যন্ত এইভাবে পেল এবং একত্রিত হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। সম্পূর্ণ কোরআনটা আমরা এইভাবে পেয়ে গেলাম। তো এইভাবে কোরআনটা এসেছে, তো কোথায় বদরের যুদ্ধ 2 হিজরি আর কোথায় আবু বকর সিদ্দিক উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জামাতে কোরআনটা এইভাবে আমরা পেলাম? তো এইটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা যে বদরের যুদ্ধে কোরআন জ্বলে ছারখার হয়ে গেছে আর অমক অমক ব্যক্তি লিখেছে। আমি বলবো না, কোরআন একমাত্র আল্লাহর কালাম আর কোরআন আল্লাহই লিখিয়েছেন। কেন জানেন? সূরা নাজম আয়াত নম্বর, সূরা নাজম 27 নম্বর পারা আয়াত নম্বর 3 আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মানে কোরআন আল্লাহর নবী নিজে থেকে কিছু বলে না, আল্লাহ যেটা ওহী করেন নবী সেটাই বলেন। তাহলে নবী যখন কোরআন লেখার নির্দেশ দিয়েছিলেন, এই নির্দেশটা নবীর না আল্লাহর? আল্লাহর। মানে কথাটা নবী মুস্তাফার জুবান দিয়ে বেরোচ্ছে, কিন্তু হুকুমটা কার? আল্লাহর। তো কোরআন লেখাও হয়েছে আল্লাহর মাধ্যমে, মানে আল্লাহর নির্দেশে, আর কোরআন কালাম হচ্ছে আল্লাহর কালাম। সুতরাং এরা সম্পূর্ণ মিথ্যা এবং এর মধ্যে কোন রকমের 1% এই কথাটা সত্য না, এটা অর্ধেক সত্য, যেটা অত্যন্ত ভয়ঙ্কর। এইভাবে আমরা কোরআন পেয়েছি আর কোরআনের মধ্যে আলহামদুলিল্লাহ কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। আল্লাহ পাক আমাদেরকে সঠিক শিক্ষা দান করুক, বলুন আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি